নমস্কার বন্ধুরা, কুকিং উইথ তুলসীতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মালাই পেঁয়াজ। এটি একটি ট্রেডিশনাল রাজস্থানী রেসিপি। এটি রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, জিরা রাইস বা ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। রেসিপিটি বানানোর জন্য লাগছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ধনেপাতা, টক দই, ফ্রেশ ক্রিম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, হিং, জিরে, কালো জিরে, কালো সর্ষে আর কসুরি মেথি। প্রথমে আমি 500 গ্রাম ছোটো পেঁয়াজ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজগুলিকে আমি একটি ছুরি দিয়ে মাঝখান পর্যন্ত কেটে দিচ্ছি। পুরোটা কাটবেন না, পুরোটা কাটলে পেঁয়াজগুলো খুলে যাবে। আর মাঝখান পর্যন্ত কেটে দিলে ভালোভাবে সেদ্ধ হবে আর ভেতরে নুন আর মশলা ঢুকবে, খেতে খুব টেস্টি লাগবে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা পেঁয়াজগুলি এভাবেই কেটে নেবেন। আপনাদের কাছে যদি ছোটো পেঁয়াজ না থাকে তাহলে বড় পেঁয়াজ 4 টুকরো করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। সবগুলো পেঁয়াজ একইভাবে কেটে নিলাম। মিক্সির জারের মধ্যে একটি মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি আদা টুকরো, 7-8 কোয়া রসুন একসঙ্গে পেস্ট করে নেব। 3-4টে কাজু আর দই দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নিলাম। রান্না শুরু করছি। প্রথমে আমি অর্ধেক কেটে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে। কড়াইতে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলিকে 3-4 মিনিট ধরে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ সর্ষে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। 2টো পেঁয়াজ আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্ট। পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলাটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয় আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি রঙের জন্য ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল খেতে চান তো লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হলুদটা ভালো করে না ভাজলে হলুদের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। মশলা ভাজা হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2টি কোচানো টমেটো। টমেটো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণ টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। ভালো করে মিশিয়ে নিলাম। টমেটো দেওয়ার পর যদি লবণ আর চিনি দিয়ে দেন টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, বেশি সময় লাগে না। মশলা কষানোর সময় যদি অল্প পরিমাণ চিনি দেন তাহলে তরকারি মিষ্টি হয় না, তরকারিতে কালার খুব ভালো আসে এবং টমেটোর টক ভাবটা ব্যালেন্স হয়ে যায়।
মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেমটা লোতে করে মশলার সঙ্গে দইটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দই দেওয়ার সময় যদি গ্যাসের ফ্লেমটা লো না করেন দই ফেটে যেতে পারে। 3-4 মিনিট ধরে মশলাটা ভালোভাবে রান্না করে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে, মশলার মধ্যে একটা ক্রিমি ভাব চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলি। মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। মশলার সঙ্গে পেঁয়াজ ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বাটিতে যে মশলাগুলি ছিল ওই বাটিটা ধুয়ে প্রথমে জলটা দিয়ে দিলাম। রেসিপিটিতে বেশি ঝোল থাকবে না, গা মাখা হবে, তাই আমি অল্প পরিমাণ জল দিয়েছি। ঝোলটি ভালোভাবে ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর কোচানো ধনেপাতা। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে বাজার থেকে কেনা ক্রিম ব্যবহার করেছি। আপনাদের বাড়িতে যদি দুধের মালাই থাকে তাহলে ওই মালাইটা ফেটিয়েও আপনারা ক্রিম হিসাবে ব্যবহার করতে পারেন, তাতে সবজির টেস্ট অনেক ভালো আসে। রেসিপিটি রেডি হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এই ধরনের আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।